হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। আপনারা কেমন আছেন? কি অবস্থা আপনাদের? কি বেশি উচ্চতা হয়ে গেল। কি অবস্থা আপনাদের সকলে? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আসলে খুব বেশি গরম পড়েছে আমাদের বগুড়া জেলাতে, আমি জানি না, আর অবশ্য সমগ্র দেশ জুড়েই মানে তাপদাহ হচ্ছে। তো আমাদের এখানে প্রচন্ড গরম, প্রচন্ড গরমে মনে হচ্ছে না যে বাসা থেকে বের হই কিংবা ভিডিও মেক করি। মানে সারাদিন কেমন আলসেমির মধ্যে যাচ্ছে আল্লাহ জানে। আজকে মিনি একটা জখম করে দিছে আমাকে, আঁচড়ায় উৎসরায় 3-4টা আঁচড় দিয়ে দিছে, আল্লাহ জানে কি যে হয়। দেখা যাচ্ছে না হয়তো। এই ভিডিও করব করে ওর সাথে কুচলাইতে গিয়ে আবার হাতটা মানে কি আর বলবো, পুরা লাল হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে আমি ভ্যাকসিন দেওয়া লাগবে। অবশ্যই এর আগেও আঁচড় খাইছি। ওকে গোসল করাইতে গেলে ও আঁচড়াচড়ি করে, কেন জানি না। বিড়ালরা এরকম করে, মানে গোসল করাইতে এমনিতে শান্তশিষ্ট, বাট গোসল করাইতে গেলে এমন করে। তবে আজকে গোসল করাইতে না, সে টিকটিকি ধরবে দেখে আমি টিকটিকি ধরতে দিব না, কোলে করে নিয়ে আসে, ও আমাকে আঁচড় দিয়ে বাইরে যাচ্ছে। এরকম একটা অবস্থা। ওই আসলে কিছু বলে না যে আসলে কিছু মানুষকে যেটাই করেন না কেন তাদের প্রিয় হয় না। তো বিড়ালকে যত ভালোই খাবার দেন না কেন, ও ইঁদুর, টিকটিকি আর আরেকটি কি তেলাপোকা। অবশ্য এখন তেলাপোকা দেখলে অত ইন্টারেস্ট দেখে না, বাট টিকটিকি দেখলে ওরা কন্ট্রোল করা যায় না। একটা বদ অভ্যেস হয়ে গেছে। টিকটিকি দেখলে দূর থেকে তাদের কিটিমিটি কিটিমিটি করে হাসবো না কানবো, এই অবস্থা দেখে বুঝতে পারি না। মাত্রই জয়েন হয়েছি, আপনারা সবাই 32 জন ওয়াচিং এ আছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। একটু শখ করে মাথায় কাপড় দিয়ে পড়িস না। কেমন আছেন আপনারা সকলে? জানাবেন কোন কোন জেলা থেকে আপনারা যুক্ত হয়েছেন। ফার্স্ট কমেন্ট করেছিলেন শরীফুল ইসলাম ভাই, লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এমডি মানিক সোনা লিখেছেন হাই হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? এমডি শাহিনুর আলম ভাই অনেকগুলো লাভ রেট দিয়েছে, ধন্যবাদ আপনাকে। শামীম হোসেন ভাইয়া কেমন আছেন? আপু লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। নেতা শামীম লিখেছেন কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো, আপনি কেমন আছেন? শরীফুল ইসলাম লিখেছেন কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, ভালো মন্দ দুইটা মিলেই আছি। গরমে কি এক অবস্থা। আপনি কেমন আছেন জানাবেন। অমিত হাসান লিখেছেন হাই আপু, হাই লিখেছে ফার্স্ট টাইম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। আপনি কোন জেলা থেকে আছেন জানাবেন। আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যায় কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, নেতা শামিল লিখেছে তোমাকে অনেক ভালো লাগছে, আমার কাছে তোমার ছবি আছে, আমার কাছে তোমার কি লিখেছেন? আমার ছবি থাকতে পারে, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি ছবি ছাড়ি, ভিডিও ছাড়ি। তো সেখানে কেউ যদি তার ফোনে কেউ আমার ছবি সেভ করে রাখলে তো বলার কিছু নাই, তাই না? কারণ আমি ছবি ছাড়ি, সেটা 1000টা পাবলিক দেখে। শরীফুল ইসলাম ভাই লিখেছে হইছে, মানে লাইভ ক্লিয়ার আছে নাকি, কি লিখেছেন? রবিউল আওয়াল রুবেল ভাই লিখেছেন হাই আপু, হ্যালো ভাইয়া, কেমন আছেন জানাবেন। পরিবর্তনের সংসার থেকে লিখেছে রাশিয়া থেকে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ রাশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা কেরানীগঞ্জ, ধন্যবাদ ভাইয়া ঢাকা কেরানীগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। পরিবর্তনের সংসার থেকে লিখেছেন হ্যালো অল ফ্রেন্ড, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আল্লাহ মানিক সোনা লিখেছে আমি ওমান থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া ওমান থেকে যুক্ত হওয়ার জন্য। দেশে বাসা কোথায় জানাবেন। শরীফুল ভাই লিখছে কমেন্ট করেন কথা বলি। আপনি কমেন্ট করেন, আমি অ্যান্সার করবো, আমি তো আর আপনাকে কমেন্ট করতে পারবো না, তাই না? অমিত হাসান ভাই লিখেছেন আপু কি করেন? ভাইয়া বর্তমানে আমি কিছু নাই, যে লাইভ করছি। আপনি কি করতেছেন জানাবেন। লিখেছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাইয়া। বড় নবাব ভাইয়া অনেকগুলো লাভ রেট দিয়েছে, ধন্যবাদ আপনাকে। শরীফুল ভাই লিখছে এবার ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে। অমিত ভাই লিখছে আপনি কি করেন? আমি পড়াশোনা করি, তার পাশাপাশি ব্লগিং আছে, আর এখন বর্তমানে কিছু না, এখন তো এই যে বসে লাইভ করছি। এবার কেউ যে নতুন বইয়ের মতো ঘুমটা দিয়ে ধরে রাখা লাগবে দেখছি। জসিমউদ্দিন ভাই লিখেছেন হাই, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাজু লিখেছে কোথায় গেল,
পরিবর্তনের সংসার লিখেছে সেম টু ইউ, মানে রাশি থেকে দেখছে। আচ্ছা আপু আমার বাড়ি তিলেকপুর, আসছিলেন একদিন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া তিলেকপুর থেকে যুক্ত হওয়ার জন্য। মুন্না আজিজ, আমার হচ্ছে তিলেকপুর নানু বাড়ি, বুঝছেন। রাকিব ইসলাম লিখেছে চাপাই নবাবগঞ্জ, থ্যাংক ইউ ভাইয়া চাপাই থেকে যুক্ত হওয়ার জন্য। হাসান মাহমুদ লিখেছে, হাসান মাহমুদ ভাই বুঝিনি। আমি বগুড়া থেকে দেখছি লিখেছে রকিস ব্লগ থেকে, থ্যাংক ইউ ভাইয়া বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য, আমিও বগুড়ার মানুষ। মমিন পিকে লিখেছেন হাই হাই। জসিমউদ্দিন ভাই লিখেছেন হাই, কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ও আচ্ছা আছেনই লিখছিলেন ভাইয়া। রাজুরাজ লিখেছেন হাই আপু হাই। রনি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার লাইভে বর্তমানে 60 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। শাহিনুর আলম ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন? হ্যালো ভাই আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মরনবা ভাই লিখেছেন হাই হাই। হাসান মাহমুদ ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। এমডি শহীম লিখেছেন আমি শহীম, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, কোথা থেকে দেখছেন জানাবেন। মামুন নগান থেকে লিখেছে আমি সৌদি, কোথায় গেল সৌদি, আচ্ছা আমি সৌদি আরব থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আপু আমার দাওয়াত রইল। রবিউল আওয়াল ভাইয়া, কোথা থেকে ভাইয়া? সাপাহার নাকি না রাজশাহী? এমডি মুন্না আজিজ ভাই লিখেছে আপনার নানার বাসা কোন গ্রামে? তিলেকপুরে। বুড়া মানে হচ্ছে বুড়াপুকুরের যে রাস্তা আছে ওইখানে। আরাফাত সানি ভাই লিখেছেন কেমন আছেন আপু, তোমার বাসায় সবাই কেমন আছে? ভালো আছি, বাট গরমে মানে সিদ্ধ হয়ে গেলাম, এরকম একটা অবস্থা, মানে হাত পা টোটালি জ্বলতেছে। শাহিদ খান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম বড় আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জানাবো কি অবস্থা। সাইফুল ভাই লিখেছেন সাতক্ষীরা থেকে, সাইফুল ইসলাম কেমন আছেন আপু? আন্তরিক ধন্যবাদ ভাইয়া সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। বউ লাগে তাই মেয়েদেরকে নাকি বিয়ের আগে বউ লাগে, বিয়ের পরে আর মানুষের বউ লাগে না, ঠিক আছে। বিয়ের পরে তো তারা হচ্ছে কি বলবো বুড়ি হয়ে যায়। বিয়ের আগে সবাই বিয়ের আগে বলে বউ লাগছে, সাজলে বলে বউ লাগছে, নতুন বউয়ের মতো লাগছে। নতুন বউ যখন 2-4-6 মাস পার হয়ে তখন আর তাকে আর বউ বলে না, বলে বউ লাগছে, সেটাও বলে না। কি সব মানে আমরা কিরকম। খুব সুন্দর হয়েছে লাইভটা, সুরজ কুমার লিখেছে, থ্যাংক ইউ ভাইয়া। সৌদি আরব থেকে লাইভে যুক্ত হয়েছি, আন্তরিক ধন্যবাদ রনি ভাইয়া। জয়না কেমন আছো? রনি ভাই লিখেছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ওটা আরেক্স রনি, আরেকজন শুধু রনি, দুইটা রনি যুক্ত হয়েছে। আচ্ছা সাতক্ষীরা থেকে শান্তারে আসছি, দেখা করবেন না? সাদ্দাম হোসেন ভাইয়া আমি তো কার সাথে দেখা করি নাই, রাস্তায় দেখা হলে হয়ে যেতে পারে, সেই সুবাদে কথা বলবেন, এসে সমস্যা নেই। আপু আপনার ভাষাগিরি বেড়াতে আসেন, ভাষাগিরি কোথায় ভাইয়া? আমি তো চিনি না। শাহিদ খান লিখেছেন শুভরাত্রি আপু। শুভরাত্রি ভাইয়া। সুরজ কুমার লিখেছে আমার বাড়ি নগাতে, তাই থ্যাংক ইউ সো মাচ নগা থেকে যুক্ত হওয়ার জন্য। লিখন খান লিখেছেন নাইস, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোন যায়? আমার বাড়ি হচ্ছে সামতাহার। শারিফুল ইসলাম ভাইয়া তুমি লেখাপড়া চালিয়ে যাও, আমি লেখাপড়াই করি। এমডি মাইকেল ভাই লিখেছে তোমাদের এলাকায় কি করোনা আইছে? করোনা তো আসেনি, তবে দেশ জুড়ে করোনা এসেছে বুঝছেন। আকাশ ছোঁয়া ভালোবাসা লিখেছেন হাই হাই। বিয়ে কবে করবেন? জসিমউদ্দিন বিয়ে হচ্ছে আল্লাহর হুকুম যবে হবে তখন করবো বুঝছেন। খাওয়া দাওয়া করছেন? মুড়ি মাখাইছিলাম, মুড়ি মাখা খাইছি, ভাত খাবো না মনে হয়। বাদল ইসলাম লিখেছেন হাই হাই। বিয়ের পরে লাইভ কেন? আমি আপনাকে কবে বললাম আমি বিয়ে করেছি? আপনি একটু জানাবেন আমাকে। আমার কোনো বিয়ের ছবি দেখেছেন? আমি কি বলেছি আমি বিয়ে করেছি? হ্যাঁ। আকাশ ছোঁয়া ভালোবাসা লাভ রিয়েক্ট দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। জসিমউদ্দিন লিখেছেন কেমন আছেন? সিঙ্গাপুর থেকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আমার বাড়ি বগুড়া, রনি ভাই লিখেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, একই জেলার মানুষ। এসবি সাবু লিখেছেন আপু আপনি কি ম্যারিড? না ভাইয়া আমি আনম্যারিড।
শাহিদ খান ভাই লিখেছে ঈদে কোথায় ঘুরতে গেছিলেন? কোথাও না ভাইয়া, মানে এত গরম, মানে দিনের বেলা এত অ্যালসেমে লাগতেছে গরমের জন্য যে একটা যে কাপড় পরবো নতুন, মানে এত গরম লাগছে যে কাপড় চোপড়ও পরা যাচ্ছে না নতুন, তো নতুন কাপড় না পরলে ঘুরতে বের হয়ে কি লাভ। আর এই হচ্ছে সব মিলাই যাওয়া হয়নি আর কি। এই একটু গরম কমলে বৃষ্টি হলে তারপর ঘুরতে যাব, মানে বিরক্ত হয়ে গেছে। আমি সারাটা দিন শুয়ে আছি, ভিডিও বানাতে মন যাচ্ছে, মানে কিরকম একটা বিরক্তি লাগছে আর কি। জুহানা ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? এমডি আনিসুর মন্ডল লিখেছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কোন জেলা থেকে। সাদ্দাম হোসেন লিখেছেন আপনি কি আমার কমেন্ট পড়বেন না? আমি আপনার একটু আগে কমেন্ট পড়েছি ভাইয়া, আপনি সম্ভবত অ্যাভয়েড করে গিয়েছেন। কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন, ঠিক আছে? বাদল ভাই লিখেছেন হাই আপু। হাই, আমি নগা সদর ইকোর তারা থেকে দেখছি, লিখেছেন হাসান মাহমুদ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া নগা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি গাইবান্ধা বালসি থেকে দেখছি, থ্যাংক ইউ। শুভ আহমেদ লিখেছেন আমি নতুন, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। শুভ আহমেদ ভাই লিখছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কমেন্ট এই যে কালকের মতো এত দ্রুত যাচ্ছে আমি মানে পড়ে উঠতে পারছি না। শাহিদুল ইসলাম ভাই লিখেছেন আপনার দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি হচ্ছে ভাইয়া নারায়ণগঞ্জে, বুঝছেন? এর আল্লাহ, এত দ্রুত কমেন্ট গেলাম পড়বো কেমনে। জান্নাত সোহা লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জানাবা। বিশু মন্ডল লিখেছেন হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার লাইভ এত আচ্ছা, কাইন্ডলি আপনার একটু ছোট করে কমেন্ট লেখেন, মানে এই যে আমি এতক্ষণ নিচে টান দিলে মানে কমেন্টগুলো দেখা যাচ্ছিল, এখন আর দেখতে পাচ্ছি না। ফিহা থেকে কান্না হচ্ছে। আমি কোথায় থেকে দেখছি বারে হাসান মাহমুদ ভাইয়া, তাই ধন্যবাদ ভাইয়া। বগুড়া কোথায় আপনার বাসা? বগুড়া আদমদিঘি থানাতে আমার বাড়ি। আপনার কি বিয়ে হয়েছে? না আমি আনম্যারিড। আরাফাত হোসেন ভাই লিখেছেন এমডি সরি এবার সাগর খান লিখেছেন হাই আপু। হাই। শাহেদ ভাই লিখছে জি আপু ভালো, শুক্রিয়া, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। জরিনা আপুকে কি জরিনা আপু আজকে তোমার বাসায় গেছে, বাকিটা পড়তেই পারলাম না, কোথায় চলে গেল। পিন দেন এমআর মাসুদ ভাইয়া, আপনি লাইভের সাথে থাকেন ইনশাল্লাহ দিব। আমি সৌদি থেকে দেখছি, আকাশ ভাই লিখেছে ধন্যবাদ আপনাকে, আমার পরিবারে আসবেন আপনি। শুভ আহমেদ, ইনশাল্লাহ ভাই অবশ্যই যাব। জানাচ্ছ আপু লিখেছে কি করো আপু? এই তো আপু লাইভ করছি, তুমি কি করো জানাবা, খাওয়া দাওয়া করছো কিনা। আচ্ছা, আমি যাদের কমেন্ট করতে পারিনি তারা দয়া করে আরেকটা কমেন্ট করে দিবেন, কারণ এত দ্রুত কমেন্ট গুলো চলে যাচ্ছে যে আমি পড়তে পারছি না। বড় আপুর কথাগুলো শুনলে মনটা ভরে ওঠে, সাইড ভাই লিখেছে ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করছো কিনা জানাবা। আপু আপনি কি বিবাহিত? নাইম ভাই লিখেছে না ভাইয়া আমি অবিবাহিত। বগুড়া কোথায় আপনার বাসা? শান্তা রেল স্টেশনের পাশে। পাচ্ছি না, মানে স্টেশনের পাশে না, বগুড়া রোডে আমার বাড়ি, তবে স্টেশন থেকে খুবই কাছে। আপনি অনেক সুন্দর পোস্ট, আমি অনেক সুন্দর পোস্ট কি করি, বাকিটা কোথায়? ইমার সাগর খান লিখেছেন হাই। হাই, আমি আপনি তো সব জায়গাতে ঘুরে বেড়ান চট্টগ্রাম থেকে, মানে আচ্ছা আমি কমেন্টগুলো দেখবো, আমার আনাদার ফোন থেকে দেখতে হবে, কারণ কি বলবো। শরীফুল মোল ভাই লিখেছেন আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার সব ভিডিও দেখি, লিখেছেন লিখন খান। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আমার ভিডিও দেখার জন্য, সাপোর্ট করবেন, দোয়া রাখবেন আমার জন্য। শান্তা স্টেশনের পাশে আরেকজন লিখছেন রনি ভাইয়া। আচ্ছা, মুবারক খান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর এখানে দেখাচ্ছে 96টা নিউ কমেন্টস, মানে আমি 96টা কমেন্ট দেখি না বা পড়তে পারছি না, কি এক অবস্থা, 98টা হয়ে গেছে। নাইম ভাই লিখেছে আপনি কি বিবাহিত আপু? এটাই বারবার আসতেছে, আমি অবিবাহিত। আপনার পার্সোনাল বিষয়টি মানুষের সামনে প্রকাশ করবেন না। পার্সোনাল বিষয়, আচ্ছা পার্সোনাল বলতে আমি ম্যারিড কি না? আচ্ছা, আমি হচ্ছে যেহেতু ভিডিও করে অনেকের হচ্ছে কিউরিয়াসিটি থাকে যে হচ্ছে আপু বিবাহিত কি অবিবাহিত, এটা অনেকে জানতে চায়, তো এটা বলা যায়। তবে হচ্ছে কিছু কিছু মানুষ বলে আপনি রিলেশন করেন কিনা, হ্যান ত্যান, এগুলো হচ্ছে টু মাচ পার্সোনাল। আরাফাত সানি লিখেছেন হাই আপু। হাই ভাইয়া, কেমন আছেন? রিয়ান সোনা লিখেছেন আমি নগা থেকে, থ্যাংক ইউ ভাইয়া নগা থেকে যুক্ত হওয়ার জন্য। রাকিব ভাইটা কি রিয়েক্ট দিয়েছে বুঝতেছি না। আমিরুল ইসলাম লিখেছেন হাই। হাই, 112 নিউ কমেন্ট, এই জন্য এরকম হচ্ছে। আপনার বাসা কই? আমার বাসা শান্তাহার। নাইম ভাইয়া আমি অবিবাহিত আপনাকে লিখেছি, আপনি মনে হয় এক কমেন্ট 7 বার করেছেন।
আকাশ খান লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আপনার নওগাঁ কোন জায়গায় বাড়ি? ওয়ালাইকুম আসসালাম, আমার নওগাঁ জেলা না, আমার বগুড়া জেলাতে বাড়ি, বুঝছেন। শুভ ভাই লিখছে আমার পরিবারে আসবেন আপু, ইনশাল্লাহ ভাইয়া যাব। শুভ লিখছে আপু আমার বন্ধু লাগবে প্লিজ আপু 30টা। আচ্ছা, আমার পেজে যথেষ্ট অ্যাক্টিভ ফলোয়ার আছে যারা একে অপরকে সাপোর্ট করে, পেজের সাথে থাকবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। গঠনমূলক কমেন্ট করবেন আর সবাইকে ভালোবাসা দিবেন। আকাশের ছোঁয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আকাশ ভাই লিখছে কেন ভাই, মানে কি বুঝিনি। এমডি চান হাসান লিখেছেন আপু তোমার আপু কি খবর তোমার? এই তো আছে আল্লাহর রহমতে ভালো, আপনি কেমন আছেন জানাবেন। সুন্দর লাইভ হচ্ছে লিখেছে মুক্তা সর্দার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। শাহরিফ ইসলাম ভাই লিখেছেন আমাগো রানীনগর গেলে বান্ধা রাখবো, আসতে দিব না। রানীনগর বেশ কয়েকবার গিয়ে রিসেন্ট ঘুরে আসলাম, কি করলেন তাহলে? সুযোগ কি বারবার আসে বলেন? আপু লেখাপড়া করে ঘুরে বেড়ায়, ব্লগ ভিডিও বানাই। আচ্ছা, একজন ভাই কমেন্টে লিখেছিলেন, বা না জান্নাত আপু মনে হয় লিখেছিলেন যে কি করে আপু। আচ্ছা, এমডি ফিরোজ ভাই লিখেছেন, কমেন্টটা দেখতে পারি। আচ্ছা, এই মিথিলা সরো, অসহায়ের মতো বসে আছি। ও আয়না দেখছে, বুঝছেন। আমার বাসা ঘুঘুপাড়া। থ্যাংক ইউ ভাইয়া ঘুঘুপাড়া থেকে যুক্ত হওয়ার জন্য। মুক্তা সরকার লিখছে সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। সবাই আপুকে 50টা করে কমেন্ট করে যান। 50টা লাগবে না, 5-10টা করলে ইনাফ। হালিমা আক্তার লিখেছেন আপু কেমন আছেন, আমার আইডিতে সাপোর্ট করতে বলেন। আমি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপু পাশে থাকেন, এই যে একে অপরকে সাপোর্ট করেন পেয়ে যাবেন, বুঝছেন। আর অনেকে আছে যারা লাইভ দেখে কমেন্ট করে না, আবার আছে দু একজন একটা কমেন্ট করে চলে যায়। আসলে একটা কমেন্ট করলে আমি অনেক সময় দেখতে পাই না নেটওয়ার্কের কারণে, হয়তো অনেকে মন খারাপ করে চলে যায় যে রেসপন্স করছি না বা হচ্ছে কথা বলতেছি না, এমন কিছু। তো এরকম কোনো কিছু না, রেসপন্স অবশ্যই সবার করবো, কারণ আমি সবার কমেন্ট করবো। আমার বাসা বগুড়া লিখেছে আকাশ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমি পড়ছি মনে হয়। রাফিজুল ভাই লিখেছেন হাই কেমন আছো? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বাসার সবাই ভালো আছে? রনি ভাইয়া আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। এমডি মুবারক খান লিখেছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে, আপনি খাওয়া দাওয়া করছেন? জি ভাইয়া, আমি খাওয়া দাওয়া এখনো করিনি, আমি মুড়ি মাখা খাইছি, মানে মুড়ি মাখছিলাম আর কি, তো সেটা খাইছি। ভাত মনে হয় না খাবো, গরমে ভালো লাগছে। একটা মাস্ক পরে আর কত লাইক করবেন বলেন? কেন হচ্ছে এক মাস্ক কি হচ্ছে আমার ডেলি ডেলি চেঞ্জ করতে হবে? যে হচ্ছে আজকে একটা পড়লাম, কালকে একটা পড়লাম। একটা জিনিস কি জানেন, মাস্কের দাম আহামরি না, 50-60 টাকা। ইভেন বাজারে হচ্ছে 20-30 টাকারও মাস্ক পাওয়া যায়, ওকে। তো সেখানে হচ্ছে একটা কমফোর্টের ব্যাপার আছে। আমি হচ্ছে যে অনেকে সার্জারি মাস্ক গুলো পরে না, যেগুলো ডাক্তারি মাস্ক, যে সাদাগুলো, আমি এগুলো পড়তে পারি না, আমার স্মেল লাগে, ব্যাড স্মেল লাগে। পরে হচ্ছে আমি এটার মোটা কাপড়েরও একটা আছে, আমি ওটাও পরতে পারি না, আমি পাতলা কাপড়েরটা পরি। আর হচ্ছে অনেক সময় 2-3টা মাস্ক আমার এখনো আছে, আমি আপনাকে এটাতে কোনো দেখানোর বিষয় নেই, ঠিক আছে। তো সেই জায়গা থেকে একটা পরে যখন কমফোর্ট হয়, অন্যটা পরতে ভালো লাগে না। আর আমি আমার মাস্ক 2-3 দিন পরপর ধুয়ে দিই, ঠিক আছে। তো এটা কাপড়ের যেহেতু, তো ধুয়ে দিলে অবশ্যই ইউজ করা যায়। আর এমন না যে আমি এটা 1 বছর 6 মাস ধরে ইউজ করতেছি, ঠিক আছে, সর্বোচ্চ 2-3 মাস হবে। তো আপনি দেখছেন বলে যে আমি এটা পরবো না, বা আমাকে নতুন নতুন আপনাদের দেখানোর জন্য যে নতুন নতুন পোশাক পরতে হবে বা হচ্ছে মাস্ক পরতে হবে, এটা থিঙ্কিংটা চেঞ্জ করেন, বুঝছেন। আমি এক মাস্ক পরে হচ্ছে কয়টা লাইভ আপনি হয়তো সর্বোচ্চ কয়টা দেখছেন? 100টা তো হই না। আচ্ছা, 10-15টা দেখছেন হয়তো, জানি না দেখছেন কিনা। আমি এটা পরে আরো 20টা করবো, সমস্যা নেই। শান্তাহার কোন গ্রামে? মিঠু হোসেন হচ্ছে শান্তাহার মেন রোডে আমার বাসা। হাজারো ছেলেদের ক্রাশ আপনি। মুই জানো না, মুই জড়ি না আবার মানুষের ক্রাশ হয়, আমি তো জানতাম না ভাইয়া। আকাশ ভাই লিখছে আপনার দোয়া রইব না রইল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কালকে শান্তার আসেন, একটা মাস্ক কিনে দিব। বলে বলে আপনার কেন মাস্ক কিনে দিতে হবে? আমার কি মাস্ক কেনার টাকা নেই? আপনি কে ভাই? আপনার যদি এত দান খয়রাত করার ইচ্ছা থাকে, স্টেশনে অহরহ মানুষ আছে যারা না খেয়ে থাকে, যাদের হচ্ছে আর্থিক টানাপোড়া আছে, কষ্ট আছে, তো তাদেরকে হেল্প করেন, বুঝছেন। আমার আপনার মতো পাবলিকের হচ্ছে কারোই হেল্প লাগবে না আমার, বুঝছেন। কারণ আমি আলহামদুলিল্লাহ নিজে এতটুকু অ্যাবিলিটি আছে, নিজের সবটুকু কেনার সামর্থ্য আছে। আচ্ছা, এটা কি কথাবার্তা বলে? আমার বাড়ি এতগুলো মাছ আছে, আপনি পারলে 2-4টা নিয়ে যান।
এই এই যে এটা সুমন ভাই লিখেছেন অনেকগুলো লাভ রে দিয়েছে, ধন্যবাদ। মাস্টার রানা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। রিপন সর্দার লিখেছেন হাই হাই। মামুনুর রশিদ ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আবুল বাইজেদ লিখেছেন ভেরি বিউটিফুল, থ্যাঙ্কস। আবার সাইটে কি লিখেছে আল্লাহ। রনি রহমান ভাইয়া 10টা স্টার সেন্ড করেছে, লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাকে আন্তরিক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। কেমন আছেন জানেন কি করেছি? না লাগবে না, না 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 না। রিপন সর্দার ভাই লিখেছে তোমার চোখ মায়াবী, ধন্যবাদ ভাইয়া। এমডি মহিবুর মোল্লা লিখেছেন আলহামদুলিল্লাহ দিদি ভাই, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। শুক্রিয়া ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন অবশ্যই। রিপন সর্দার লিখছেন কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মুবারক ভাই লিখছে ওকে ভালো থাকেন, আমাদের এখানে অনেক রাত হয়ে গেছে। কোথায় গেল? রাত হয়ে গেছে ভাইয়া, এখন ঘুমাবো বুঝছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। জরিনা না গরম কমিছে না রে ভাইয়া, হচ্ছে কালকে রাতে শোয়ার সময় একটু বাতাস উঠছিল, ভাবলাম যে বৃষ্টি টিষ্টি হবে হয়তো, পরে দেখি না কিছুই হইল না। রনি রহমান ভাই লিখেছেন শান্তার পরিবার জিন্দাবাদ, ধন্যবাদ ভাই আপনাকে। রাহুল আমিন রিফাত ভাই লিখেছেন বাসা কই আপনার? আমার বাসা হচ্ছে সান্তাহার। রনি ভাই লিখেছে আপনি আমাদের সান্তাহারের গর্ব, 10টা আমার স্ট্যাম্প সেন্ড করেছে, আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে ভাইয়া। নিমান ভাই লিখেছেন হাই, কেমন আছো? ঈদ মুবারক, কি ঈদ কেমন কাটলো? আচ্ছা সরি। হ্যালো ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ ভালো। কি বলো দাঁড়া, বুঝিনি। বাইরে যাও। আম্মু ডাকতেছে। আপনি খুব সুন্দর, লিখেছে এমডি সোহান হোসেন মানিক ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আচ্ছা রনি ভাইয়াকে পিন কমেন্ট করে দিলাম, কারণ হচ্ছে ভাইয়া আমাদের সান্তাহারের ভাইয়া মোটামুটি আশেপাশে সবাইকে অনেক বেশি সাপোর্ট করে। কি হয়েছে? আমার ডাকতেছে, শুনে আসো। এমডি মহিবুর মোল্লা লিখেছেন আসসালামু আলাইকুম, আমি নতুন যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। মহিবুর মোল্লা লিখেছেন আমি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছি, আপনি কোথায় থেকে লাইভ করছেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমি হচ্ছে বগুড়া থেকে আছি, আপনি কোথা থেকে আছেন জানাবেন। একজন লিখছে আপনি অনেক কিউট, আইডির নাম হচ্ছে দুষ্টমন, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করেছেন হয়েছে, লিখেছে রিপন সর্দার ভাইয়া। না ভাইয়া খাওয়া দাওয়া করিনি, করবো আর কি, আপনি করেছেন কিনা জানাবেন, আবার নাও করতে পারি, ঠিক তাই। শিমু আক্তার লিখছে মাস্ক হলো কেন? মাস্ক পরে কি খুব বেশি অড দেখাচ্ছে, অনেক খারাপ দেখাচ্ছে এমন কিছু? এমডি সৈকত ভাই লিখেছেন হাই হাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার, আপনার বাসা কোথায়? মহিবুর মোল্লা লিখছে সান্তাহার কোন জেলা? সান্তাহার হচ্ছে আপনাদের বগুড়া জেলা, চিনেন কিনা জানাবেন। বড় আপু আপনার টিকটক সেই লাগে, টিকটক তো করতেই পারি না আমি, টিকটক ভিডিও করি না, মাঝে মাঝে হচ্ছে লিপরিক্সিং করে দু একটা গান দিয়ে ভিডিও মেক করতে মন চাই, বাট হচ্ছে আমি সেটা আপলোড করতে পারি না, কজ হচ্ছে সিঙ্গেল একটা গানও যদি আমি আপলোড করি 15 সেকেন্ড 9 সেকেন্ড 8 সেকেন্ড কপিরাইট দিয়ে দেয়, তো সেখানে কপিরাইটের কারণে আমার মনিটাইজেশন ইস্যু হয়ে যায়, তো কি দরকার ভাই হুদায় আমি গান দিয়ে ভিডিও করি, এই জন্য হচ্ছে আমি ভিডিও তো মেক করি না এভাবে। সৈকত ভাই লিখছেন হাই হাই, কোথায় গেল? রনি ভাইয়া লিখেছেন সবাইকে মালয়েশিয়ার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। সান্তাহার কোথায়? সান্তাহার হচ্ছে স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিট, বুঝছেন। সোহান মানিক ভাই লিখেছেন আমাদের এলাকায় বেড়াতে আসেন কোন জায়গায়, সেটা জায়গার নাম তো বলতে হবে। সান্তার কোন গ্রামের নাম বলেন তো? সান্তার কোন গ্রামের নাম, রোডের সাইডে বাসা। নাসিম হাসান ভাই লিখেছেন এত রাতে খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া রাতে খাওয়া দাওয়া হয়নি, আপনি করেছেন কিনা জানাবেন। খাওয়া দাওয়া করবেন না কেন, শরীর খারাপ নাকি? আসলে ভাইয়া হচ্ছে এমনিতেই গরমের জন্য খাওয়া দাওয়া করছে না, মানে ভালো লাগছে না, খাইতে একটাই জিনিস মন চাচ্ছে সেটা হচ্ছে পানি বা ঠান্ডা জাতীয় কিছু, এছাড়া হচ্ছে ভাত টাত কিছুই ভালো লাগছে না।
ইসমাইতরা মৌসুমী আপু লিখেছেন মৌরি আপু কেমন আছেন? এই তো আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা? চলে আসেন, ঈদের দাওয়াত থাকলে, ঈদের তো দাওয়াত দিতে পারি না ওই সময়, চলে আসেন আপু একদিন সময় করে। নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? রনি রহমান ভাইয়া খুব ভালো মনের মানুষ, চিনেন নাকি ভাইয়া? মহিবুর মোল্লা লিখেছে যুক্ত হয়ে যাবেন লাইভ থেকে এসেছি। আচ্ছা ধন্যবাদ। আমি হচ্ছে কমেন্ট গুলো একটু দেখি, ওকে? সবাই আপনারা কন্টিনিউ থাকেন, কমেন্ট করেন, সমস্যা নেই, পড়ছি। আর এস রশিদুল ভাইয়া লিখেছেন, সরি রাহিদুল ভাইয়া লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছি, আন্তরিক ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। বাট আমার হচ্ছে মুখ চোখ পুরো ঘেমে গেছে, মানে মাস্ক পরাও এক জ্বালা। সোহান হাসান ভাইয়া লিখেছেন আমার বাসা আত্রাই নগর। আচ্ছা তাই, আত্রাই? আমার আত্রাই হচ্ছে খালামুনি বাসা, দাওয়াত ছিল, যাইনি, যাবো ইনশাল্লাহ আপনাদের আত্রাই। বগুড়ার মানুষ কি বালিশকে কি বলে? বালুস। হ্যাঁ, বগুড়ার মানুষ বালুস বলে। এটি জামুনা খামুনা। বগুড়া মানুষের ভাষাটাই ইউনিক। বগুড়ার যে লোকাল ভাষা আছে আমি মানে শিখতে চাই, বাট আমি কোনোটা মানে হয় না যে মানুষ একটা পারফেক্ট হচ্ছে অঞ্চলের ভাষা বলে, বাট আমারটা খুবই খারাপ আঞ্চলিক ভাষা। কজ হচ্ছে আমার নানুবাড়ি জয়পুরহাট জেলাতে, আমি পড়াশোনা করি নওগাঁতে, থাকাও হয় নওগাঁতে মাঝে মধ্যে। শান্তার ভাষা আমার, বগুড়ার একটা ভাষা, শান্তার একটা ভাষা, দুপচাচিয়ার খালার ভাষা, মানে সবকিছু হয় না যে একটা জায়গায় গেলে, একটা জায়গা মানুষের সাথে মিশলে তাদের কথার সাথে কথাটা টান মিলে যায়। তো আমার আঞ্চলিক ভাষাটা মানে সবকিছু মিলাই মানে হজবরল হয়ে গেছে। তাছাড়া বগুড়ার যে লোকাল ভাষাটা আছে, ক্যারো কোনটি গেছিল না কি জানি একটা বলে, তো আমার বেশ ভালো লাগে, মজা লাগে, বুঝছেন? থামেন। আল্লাহ, আরেকজন কে জানি ভাইয়া 10টা স্টার সেন্ড করেছে। আচ্ছা শাওন রায়হান লিখেছেন মামুনি, আচ্ছা 10টা স্টার সেন্ড করেছেন, ধন্যবাদ আপনাকে 10টা স্টার সেন্ড করার জন্য। এখন আপনি মামুনি লিখেছেন, আমি আঙ্কেল বলে সম্বোধন করবো কিনা বুঝি না, ঠিক আছে? কজ হচ্ছে অনেককে অনেক মেয়ে মানুষ প্লাস হচ্ছে ছেলে মানুষকে দুইজনকে হচ্ছে হঠাৎ আঙ্কেল আন্টি ডাকলে আগে আমার খুব বেশি অভ্যেস ছিল যে সবাইকে আঙ্কেল আন্টি ঠুস করে বলে দেওয়ার। তো হয় কি যে ডাকলে অনেকে মাইন্ড করে, পরে হচ্ছে বলে যে আমি কি তোমার আন্টির বয়সী নাকি বা আন্টি হই, তো সবাইকে ওই জন্য আপু বলে সম্বোধন করারই চেষ্টা করি। আমি 2 দিন এটা ফেস করছি। একদিন হচ্ছে তিলেকপুর যাওয়ার ক্ষেত্রে হচ্ছে সিএনজিতে একটা আন্টি বসে, আমার মায়েদের থেকে হয়তো ছোট হবে, তো যাই হোক আমি ওনাকে বলছি যে আন্টি হচ্ছে একটু সরে যান না কি জান, বলছে যে হচ্ছে আমি কি তোমার আন্টি হই, আপু বলে ডাকবা। তো এই একদিন, আরেকদিন কলেজে গিয়ে হচ্ছে আমার বান্ধবী কলেজে একজনকে এরকম আন্টি ডাকছিল, পরে তো সেই ঝাড় দিছে। পরে এরপর থেকে ওর শিক্ষা হয়ে গেছে যে হচ্ছে কাউকে আন্টি ডাকা যাবে না বা আঙ্কেল ডাকা যাবে না হুটহাট। বিপ্লব ভাই লিখেছেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপু, ধন্যবাদ ভাইয়া। শরীফুল ভাই লিখেছেন হয় বারে লাও ভালোই লাগিতে, থ্যাংক ইউ। আঞ্চলিক ভাষাটাই সেই ছিল। বিপ্লব ভাই লিখেছেন ঈদ কেমন কাটলো আপু? ঈদ গরমের মধ্যে ভাইয়া কি আর বলবো, কাটছে আলহামদুলিল্লাহ সব মিলাই। দুবাই থেকে লিখেছে বিপ্লব হোসেন ভাইয়া, ধন্যবাদ ভাইয়া আপনাকে দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। মহিবুল ভাইয়া লিখছেন আরেকজনকে হয়তো যুক্ত হয়ে যাবেন। আচ্ছা শরীফুল ভাইয়া লিখছে লাউ বা ঘুমানো। আচ্ছা ঠিক আছে, বা আবার আসবেন কিন্তু, ঠিক আছে? ভুলে যান না আবার আপু। রনি ভাই লিখছেন ইসমতারা মৌসুমী আপু আমার ছোট বোন। আচ্ছা তাই, তাহলে তো খুবই ভালো। সিদ্দিক আলী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনার বাসায় সান্তাহার, আমারও তো আদমদিঘি থানায় আপু। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আমার বাড়িও হচ্ছে আদমদিঘি থানাতে, বুঝছেন? শাহিদ ভাই লিখেছে বড় আপুর মজার মানুষ, সবাইকে আনন্দ দিতে পারে, হাসাতে পারে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ছোট ভাই। যদিও বা হচ্ছে ভাইয়া আগে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, এখন বাহিরে যেহেতু থাকি রান্না বান্না খাওয়া দাওয়া কাজ করে, তাও মাঝে মধ্যে লাইভে জয়েন হয়, আমাদেরকে টাইম দেয়। অনেক ধন্যবাদ আপনাকে এর জন্য। শোন ভাই লিখছেন আপনি নওগাঁ কোথায় পড়ো?
আপনি আচ্ছা, আমি হচ্ছে ভাইয়া নগা ডিগ্রি কলেজে পড়ি। আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে বলছি, বুঝছেন, ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলেছি অলরেডি। নাজমুল ভাই লিখেছেন, আমি নওগাঁ নিয়ামতপুর থেকে বলছি কেমন আছেন আপনি? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনাকে নওগাঁ নিয়ামতপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের নিয়ামতপুর কুকুডাঙ্গা যাবো, একটু টুকটা কমলে, ঠিক আছে, যাওয়ার ইচ্ছা আছে। আপু ভালোবাসা রইল লিখছে মহিবুর মোল্লা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, এভাবে সাপোর্ট করবেন। আচ্ছা, আমি দুবাই থেকে বলতেছি রে বা, ধন্যবাদ রে বা দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। আমার লাইভে প্লাস হচ্ছে ভিডিও প্রচুর প্রবাসী ভাই, বেশিরভাগ হচ্ছে সৌদি প্রবাসী, এরপরে আছে মালয়েশিয়া, তারপরে আরো কিছু অন্যান্য টুকটাক দেশ থেকে আছে। তো সবকিছু মিলায় অনেক প্রবাসী ভাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। শান্ত কিং লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। পিনে বসা বা মামুনি, ইনশাআল্লাহ। এত দ্রুত কমেন্ট চলে যাচ্ছে, আমি তো কেমনে পিনে বসাবো আল্লাহ। আচ্ছা, আমি দেখতেছি। রবিউল ইসলাম ভাই লিখেছেন, হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আপনার জেলার নাম বলে দিলাম। রানা লিখেছেন, তাই নাকি? জি ভাইয়া, আমি কি আমার শুধু কমেন্ট পড়তেছো না? সোহান হাসান মানি ভাইয়া, আমি হচ্ছে পড়বো না কেন, আমি হচ্ছে আপনার কমেন্ট দেখি নাই, প্লাস হচ্ছে অনেক দ্রুত হচ্ছে কমেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে, তো এই জন্য আমি পড়তেও পারছি না। দাঁড়ান এক মিনিট। শান্ত কিং লিখেছেন, কি আমি কিন্তু তোমার অনেকগুলো পিকে কমেন্ট করেছি আপু, দেখছো? কারণ তোমার ব্যবহারটা কতটা ভালো লাগে বলার বাহিরে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি কমেন্ট কিছুটা দেখেছি, আবার অনেকের কমেন্টে রিপ্লাই করতে পারি নাই, কারণ হচ্ছে অনেকগুলো কমেন্টে একসাথে রিপ্লাই করলে স্পাম করে দেয়, যার কারণে এই যে গতকাল থেকে ব্লক করে রাখছিল, খুলছিল দুপুরের দিকে, আমি আবার ব্লগের কিছু কমেন্টে রিপ্লাই করছি, সো আবার চলে গেছে। তো এই কিছু মানে এই সব কিছু মিলায় না একটু হচ্ছে হ্যাসেল হয়ে যায়, কমেন্ট করতে পারতেছি না, কিন্তু লাইভ দেখছি। ভালোবাসা রইল মহিবুর মোল্লা, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ। শাকিল ভাই লিখেছেন, আমি রাজশাহী থেকে, ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। আর নাসিম উদ্দিন ভাই লিখেছেন, বাসা কোথায়? বাসা হচ্ছে সান্তাহার ভাইয়া। জসিম উদ্দিন লিখেছেন, একটা স্টার। আচ্ছা, রানা লিখেছেন, আপনি বিয়া করছেন? আমি বিয়া করি নাই। শেষদা লিখেছেন, কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আর যে সোহান হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে, আপনি কেমন আছেন জানাবেন। সিদ্দিক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া। ইসমাতারা মৌসুমী আপু লিখছে, ও আমার কমেন্ট শো করে না আপু, এই যে মাত্র শো করছে, বুঝছেন, তোমার চোখ দুটো ছোট ছোট। কে বলছে? আমার চোখগুলো তো বড় বড়, এটা আপনারা বলেন, আমি নিজেও বলি, ঠিক আছে, আমি এটা ছোটবেলা থেকে শুনে আসছি, আমার বড় বড় ডাকর ডাকর চোখ, দেখেন ভালো করে। সুজন ভাই লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী, আমার দেশের বাড়ি নওগাঁ জেলা মান্দা থানা। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই যে বলছি না যে হচ্ছে লাইভে যদি 20টা প্রবাসী ভাই থাকে, তার মধ্যে 10টা হচ্ছে সৌদি প্রবাসী, তো এই সবকিছু বেলায় অনেক ভালো লাগে আমার। আপনাদেরকে অনেক ধন্যবাদ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য, আর আমাদের মান্দা থানার মানুষ, খুবই 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 ধন্যবাদ আপনাকে। আমাকে না পিনেত বসাবেন শাওন ভাইয়া? আচ্ছা ভাইয়া না, আঙ্কেল। ওকে আঙ্কেল, পিন দিস কমেন্ট হয়ে গেছে, দেখেন, চেক করেন। সাদিয়া মনি লিখেছেন, হ্যালো আপি। হ্যালো আপু, কেমন আছেন? শেষদা লিখেছেন, কোথায় গেল? বাগলুর রশিদ, বাগলুর, আচ্ছা ঠিক আছে, এমডি বাগলুর রশিদ লিখেছেন, কি খবর আপনার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তামিম ইকবাল লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানবেন, কি অবস্থা। সিদ্দিক ভাই লিখেছে, আমি সান্তাহার থেকে, ধন্যবাদ ভাইয়া সান্তাহার থেকে যুক্ত হওয়ার জন্য। আমিও সান্তাহারের বাসিন্দা আপু, আপনার বাসা কই জানি, আমার বাসা হচ্ছে সান্তাহার, আপনার কণ্ঠ অনেক মিষ্টি, ধন্যবাদ। রিপুন সর্দার ভাই লিখেছে। সিদ্দিক ভাই লিখছে, আপু আমার ছোট পরিবারের সবাই মিলে বড় করে দিবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। শিমুল ভাই লিখেছেন, হাই হাই। কি লিখেছেন? শাওন ডান, মানে সিদ্দিক ভাইয়া আর আছে।
শান্ত কিং লিখেছে, জীবনে অনেক মেয়ে দেখেছি আপু, কিন্তু তোমার মতো এত ভালো মনের মেয়ে কোনোদিন দেখিনি। না, হতে পারে আমার থেকে অনেকে অনেক ভালো মন মানসিকতারও আছে, আবার অনেকে অবশ্যই ভালো খারাপ দুইটা মিলেই মানুষ। তো দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আপনাদের সকলের ভালোবাসা এইভাবে ধরে রাখতে পারি। আপু আপনি আপনার লাইভে নতুন, আচ্ছা লিখেছিলেন কমেন্টটা। আচ্ছা, এমনি জাকিরুল ইসলাম শান্ত ভাইয়া, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি হচ্ছে বগুড়া জেলা থেকে। আপনি কেমন আছেন এবং কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানবেন। ওকে, শামীম ভাই লিখেছেন, জাকিরুল ভাই লিখেছেন ভালোবাসা অবিরাম, ধন্যবাদ ভাইয়া। শাহিদ ভাই লিখেছেন আপনি আমার বড় আপু, এই জন্য বলতেছি ভাগ্যে থাকলে আপনার সাথে দেখা হবে একদিন ইনশাল্লাহ ভাইয়া, বেশি আসেন, দোয়া থাকলো আপনার জন্য। শান্ত কিং লিখেছেন একটা দোয়াই করব, আল্লাহ যেন তোমার সকল আশা পূরণ করেন আপু। আমিন ভাইয়া, দোয়া আপনার জন্য রইল, আল্লাহ যেন সকলের আমাদের ভালো মন মানসিকতা দান করে এবং ভালো আশা যাতে আমাদের পূরণ করে। রবিউল ভাই লিখেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে 100% ভাবে চিনেছেন, আমার জেলার নাম সহ বলতে পারছেন। আমার কোথায় গেল, এজন্য অন্তরের থেকে ভালোবাসা এবং অভিনন্দন আপনার জন্য। রবিউল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি হচ্ছে এতদিন ধরে আমার লাইভ দেখেন, সাপোর্ট করেন। আমি কুড়িগ্রাম থেকে আপনি যুক্ত হয়েছেন এটা ভুলে যাবো, আর কুড়িগ্রাম আমার কাছে অনেক ইমোশনাল একটা জায়গা, কজ হচ্ছে কুড়িগ্রামে অনেক বেশি নাম শুনেছি, যখন ট্রেন যায় ট্রেনে হচ্ছে আমরা যাতায়াত করি কুড়িগ্রাম এক্সপ্রেস, তো এই জিনিসটা হচ্ছে ভালো লাগে, তবে আমার কখনোই কুড়িগ্রাম যাওয়া হয়নি বুঝছেন। শেষদা লিখেছেন আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। লাইভে আসার কারণ কি ভাইয়া হচ্ছে আপনি একটু আমার প্রোফাইল চেক করবেন, আমি ছোট্টখাট্ট একটা ব্লগার বলা চলে, তো যেহেতু ভিডিও করি এই ভিডিওর পারপাসে আমাকে মাঝে মধ্যে লাইভ করতে হয় আর কি বুঝছেন। এমডি মহিবুর মোল্লা ভাই অনেকগুলো লাভ দিয়েছে, ধন্যবাদ আপনাকে। আল্লাহ এত আব্দুল রহিম লিখেছেন গালি দিলে মনে হয় কমেন্টগুলোর রিপ্লাই সরি ভাইয়া। আচ্ছা গালি দিবেন কেন বলেন তো, আমি আপনাদের বারবার বলছি যে আমি তো সবার কমেন্ট পড়ছি তাই না, বাট অনেকের হচ্ছে নেটের কারণে বা হচ্ছে এত কমেন্টের ভিড়ে অনেকের কমেন্ট শো করে না অনেক সময়, পরে আমি যখন কমেন্ট চেক করি যে আসলে অনেক কমেন্ট আনরিড থেকে যায়, এটা সত্যি কথা। বাট একটু আমি বলি যে হচ্ছে আপনাদের যাদের কমেন্ট পড়তে পারি নাই তারা একটু দু একটা কমেন্ট বেশি করে দিবেন যাতে আমি নোটিস করতে পারি, ঠিক আছে। কিন্তু গালি গালা যে একজনকে করবেন এটা তো হচ্ছে আসলে ঠিক যায় না তাই না। কেমন আছেন আপনি জানাবেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে, আর আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। জুয়েল রানা লিখেছেন হাই হাই, কোথায় গেল, মিরাজ অফিসিয়াল নাকি জানি একটা আইডি দেখলাম, লিখেছেন হাই হাই। সিদ্দিক ভাই লিখেছেন পিন চাই, ইনশাল্লাহ ভাইয়া দিয়ে দিব। আপু কি পড়াশোনা করেন? হ্যাঁ আমি অনেক সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। শাহিদ ভাই লিখেছেন দয়া করে সবার ঘরে মা বোন আছে তাই সবাই একটু ভালো করে কমেন্ট করার চেষ্টা করেন। থ্যাংক ইউ ভাইয়া, এই যে আপনি দেখছেন কত সাপোর্ট করেন। সিদ্দিক ভাই লিখেছেন আপু আমাকে না পিন দাও, এই যে আছে দিয়ে দিব, অবশ্যই দিব। কেউ যে স্টার সেন্ড করেছে বলে তাকে পিন দিব, অন্য কেউ কাউকে দিব না এমন না ভাইয়া, দিয়ে দিয়েছি। দেখেন মাস্কটা খুলে লাইভে কথা বললে জমে যেত। হ্যাঁ আমি জানি যে হচ্ছে মাস্ক খুলে লাইভ করলে মানুষের আসলে ফেস টু ফেস কথা বললে আরো বেশি ভালো লাগে, এটা আমি মানি। বাট হচ্ছে ভাইয়া একটা সমস্যা কি, আমাদের সমাজে আমরা কেউ কিছু করি এটা আসলে কেউ মানতে পারে না। তো এমনিতেই আমি দেখেন রিসেন্ট কিন্তু আমি আমার কিন্তু দুইটা বোন, আমি আমার মেজো বোনেরও ছবি টবি আপলোড করি না, কজ হচ্ছে আমার ছবি নিয়ে এরা হচ্ছে কিছু পেজ থেকে মানে ছবি আপলোড করে উল্টা পাল্টা ক্যাপশন দেয় জাস্ট হচ্ছে ভিউয়ের জন্য। তো এগুলো আসলে তো হ্যারাসমেন্ট বুঝছেন, এক ধরনের হ্যারাসমেন্ট। তো সেখানে ধরেন আমি লাইভে এতক্ষণ করে আছি, জাস্ট হচ্ছে এখন অনেক কিছু করা যায় টেকনোলজির মাধ্যমে, সবকিছু মিলে একটু হচ্ছে প্রাইভেসি বুঝছেন। এই জন্য হচ্ছে দেখবেন যে সবসময় আমি ছবি হয়তো আপলোড করি, বা আমার ছোট বোন সে মাত্র হচ্ছে 5-6 পড়ে, এর জন্য এত দ্বিধা করি না। আর আমাকে মানুষ চিনে মোটামুটি, যারা চেনে তারা চিনে, বাট কিছু কিছু পাবলিক আছে যারা আসলে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি, কোনটা ফেক মানে পোস্ট আর রিয়েল পোস্ট এটা হচ্ছে বোঝে না বুঝছেন। তো হচ্ছে মানে সত্যি মিথ্যা গুলাই ফেলে অবান্তর একটা মন্তব্য করে বসে, এই জন্য খুব খারাপ লাগে।
কোন কলেজে পড়েন? জাহিদ ভাই লিখেছেন আমি হচ্ছে নগর সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রিমঝিম বৃষ্টি লিখেছে কোন থানা থেকে? আমি হচ্ছে আপনার আদমদীঘি থানা থেকে। ও এর আগে আপনি একটা কমেন্ট করেছেন, সেখানে বেবি বলে সম্বোধন করেছেন। আপনি সম্ভবত আমার আঙ্কেল বয়সী হবেন। তো আচ্ছা, আঙ্কেলও যদি না হন ভাইয়া বয়সী হবেন, আচ্ছা আমি মানলাম। বাট আপনি যে আপনি কি আমাকে চিনেন বলেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, মানে অবান্তর যে একটা কথা যে বললেন, ঠিক আছে, এটাতে কি আপনি আপনার ব্যক্তিত্বের পরিচয় দিলেন বলেন? পাবলিক প্লেসে অবশ্যই আপনার কমেন্টটা 10 জন দেখছে, তো আপনার কি মনে হয় আপনাকে খুব ভালো ভেবেছে? বা আমাকে যে ছোট করে কথা বললেন, তো একটা কথা কি জানেন, আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয়। তো আপনি আপনার পরিচয়টা দিয়েছেন, এখানে আপনার কথা তো আমার কখনো গায়ে লেগে থাকবে না। তবে চেষ্টা করবেন আপনার দ্বারা যাতে অন্য একজন অসম্মানিত না হয়, কারণ আপনার ঘরেও আপনার ফ্যামিলির মা বোন অনেকে আছে, তো রাস্তাঘাটে তাদেরকেও কেউ টিচ করলে না আপনার ভালো লাগবে না। সো এগুলো থেকে বেরিয়ে আসেন, মন মানসিকতা চেঞ্জ করেন, বুঝছেন? বর্ণবা ভাইয়া অনেকগুলো লাভ রেট দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। এমডি নুনবী ফারুক লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আব্দুল রহিম ভাই লিখছে আপনাকে এতগুলো কমেন্ট করলাম, একটা রিপ্লাই দিলেন না। এই যে দিয়ে দিয়েছি, এতক্ষণ আসে নাই, বুঝছেন? রাব্বি হাসান ভাই লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাশিদুল ইসলাম পলাশ লিখেছেন কি খবর? এই তো ভালো, আপনি কেমন আছেন? হাই ময়দা সুন্দরী, হ্যালো ভাইয়া। প্রান্ত ভাইয়া কেমন আছেন? আব্দুল রহিম ভাই লিখছে যদি রাগ করে গালি দিই সেটা সবার কাছেই খারাপ। মোটামুটি সেটাই তো হওয়ার কথা। কি খবর ময়দা সুন্দরী? এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনার লাইভ শেষদা ভাইয়া দিয়ে পাঠাইছে আপু, কেমন আছেন আপু? আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। নিমাম ভাই লিখেছে তুমি লাইভ থেকে চলে যেও না, দেখতে খুব ভালো লাগছে আজ। আচ্ছা তাই, মাথায় কাপড় দিয়েছি এই জন্য হয়তো, বাট এই যে খেয়েছি, এই এক সমস্যা। কালকে থেকে না হলে এখানে সেফটি পিন মেরে আসবো, বাট এরকম করলে এই যে হিজাবের সাথে হচ্ছে টিপ করা হয়েছে। টিক টিক নাকি দুইটা মিনিট ধরে আন না না, আমার আপু ময়দা ব্যবহার করে না, এমনিতে অনেক সুন্দর। রিপন সর্দার বালি গেছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসলে আমি হচ্ছে ময়দা টাদা ব্যবহার করি না, বাট ভাইয়া এমনিতে হচ্ছে আগে থেকে ফান করে আমাকে ময়দা সুন্দরী ডাকে, ঠিক আছে আমি নর্মাল ভাবেই নিই। এখন সে যদি ময়দা সুন্দরী আমাকে মনে করে তাহলে তাই, সমস্যা নেই। আর আমি কখনো নিজেকে আহামরি সুন্দর বলে কখনোই দাবি করি না। ইভেন আমার লাইভে কিন্তু কোনো ফিল্টার নেই, কারণ লাইভে ইফেক্ট বা ফিল্টার কোনোটাই ব্যবহার করা যাচ্ছে না। আগে যাই তো আরো 6 মাস আগে, বাট রিসেন্ট হচ্ছে 6 মাস প্লাস হবে, মানে লাইভে কোনো ফিল্টার ব্যবহার করা যায় না। জীবন কষ্টে লিখেছেন হাই হাই। সাদবা লিখছে বড় আপু 41 মিনিট লাইভ চলছে, তাই অনেক ধন্যবাদ জানানোর জন্য। বের হয়ে যাওয়ার সময় এসে গেছে তাহলে। নাকি ফাইজলামো করে বললেন যে শ্বশুর বাড়ি আছেন? আছেন, ও শ্বশুর বাড়ি দিয়ে এটাই আগে কালকে আমার ফার্স্ট কাজ, এটা নিয়ে আমি ভিডিও বানাবো। অহরহ মানুষ মানে আমাকে কমেন্ট করছে। আমি আনম্যারিড, আমি বারবারই বলি, আমি যদি ম্যারিড হইতাম অবশ্যই দু একটা ভিডিওতে আমার জামাইকে দেখতেন বা আমার জামাইয়ের প্রসঙ্গ তুলতাম। আমার হচ্ছে মামিকে আমি মজা করে শাশুড়ি ডাকি, ইভেন তারও আমাকে বেটার বউ ডাকে, তবে তার কোনো ছেলেই নাই। আমার মামা বাহিরে থাকে, তার ছোট একটা মেয়ে আছে, ঠিক আছে, তো আমি তাকে ফান করে শাশুড়ি ডাকি, আমরা ফ্যামিলিগত ভাবে হয় না মজা, তো এভাবেই জিনিসটা ছড়াইছে। তো আসলে হচ্ছে আগে অনেকে জানতো, তবে প্রতিনিয়তই যেহেতু আমার পেজে নতুন ফলোয়ার অ্যাড হচ্ছে, তো অনেকের ধারণা হয়েছে যে আমি বিবাহিত কিনা, বা হচ্ছে শাশুড়ি শাশুড়ি বলাতে আশেপাশের কিছু মানুষরা ভাবতেছে যে গোপনে বিয়ে করছি কিনা, আবার অনেকে তো এটা বানিয়ে দিছে যে হচ্ছে প্রবাসী কাউকে বিয়ে করছি, এই জন্য জামাইকে দেখাচ্ছি না। তো এরকম কোনো কিছুই না, আমি হচ্ছে আনম্যারিড, আমি পড়াশোনা করছি। আমার বিয়ে করলে অবশ্যই জানাবো, কারণ বিয়ে শাদী তো লুকাই রাখার জিনিস না। করলে আমি যেহেতু মোটামুটি ভিডিও করি, আপনারা আমার লাইফস্টাইল জানেন টুকটাক, তো অবশ্যই এই জিনিসটা শেয়ার করবো যে আমি বিয়ে করছি বা হচ্ছে এঙ্গেজ, এমন কোনো কিছুই না। আমি বর্তমানে হচ্ছে আনম্যারিড এবং হচ্ছে আমি কোনো রিলেশনশিপেও নেই, সো অবান্তর কোনো গুজব ছড়াবেন না। জাহিদ ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাকিবুল ইসলাম লিখেছেন আপনাদের নওগাঁ ঘুরতে চাই, আপনি আমাকে কি
গাইড করতে পারেন। কি জানি লিখছে, আচ্ছা গাইড করতে। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলেন। আর নওগাঁতে হচ্ছে ঘুরতে আসার জন্য আমার গাইডেন্সের প্রয়োজন নেই, কারণ হচ্ছে আজকাল গুগল আছে, গুগলে আপনি সার্চ দিবেন যে নওগাঁর দর্শনীয় স্থান কোথায় কোথায়, আই থিঙ্ক হচ্ছে আপনি পেয়ে যাবেন। আমাদের নওগাঁতে হচ্ছে পাহাড়পুর আছে, ঘুঘুডাঙ্গা আছে, তারপর হচ্ছে আলতারিঘি আছে, আরো কিছু দর্শনীয় স্থান আছে, যেরকম হচ্ছে দুবলহাটি, বলিহার রাজবাড়ি, দুবলহাটি রাজবাড়ি, তারপর হাসাইগাড়ি আছে, আরো হচ্ছে জায়গা আছে যেগুলো আপনি গুগল করে যেতে পারবেন অনায়াসে, বুঝছেন। নুনবী ভ্যালিক্স, আপনাকে চেনা চেনা লাগে, আপনার বাসা কি নওগাঁ জেলার ভিতরে, তাই না আপু? আমার নওগাঁতে থাকা হয়, আমি নওগাঁতে পড়াশোনা করি, আর হচ্ছে আমার বাসা হচ্ছে সান্তাহার, বুঝছেন। মিনহাজুল ইসলাম লিখেছেন, হাই আপু, বাসা কোথায়? হ্যালো ভাইয়া, আমার বাসা হচ্ছে সান্তাহার। আমার কিন্তু রাগ হচ্ছে, কতবার বলছি বাড়ি কুটি। আল্লাহ, নাকি অফ করো। তুরু কি এক অবস্থা ভাইয়া। হচ্ছে আমার বাড়ি বগুড়া জেলার সান্তাহারে ভাইয়া। লিখে হচ্ছে, আমি লাইভটা শেষ করতেছি, সম্ভবত পিঁপড়া আমার